ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩টি সহযোগী সংগঠন। সকালে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাজধানী নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়। লং মার্চ পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, বাংলাদেশ জনগণের কথায় চলুক, এটা গণতান্ত্রিক দেশ হয়েও ভারত চায় না। তারা তাদের কথায় বাংলাদেশ চালাতে চায়। কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে, সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে হবে সমাপনী সমাবেশ। লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী হাসান মাহমুদের কাছে। হাসান, লং মার্চ এখন কোথায় অবস্থান করছে আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? ঢাকার নয়াপল্টন থেকে শুরু হয়ে যে লং মার্চ চলছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের, বিশেষ করে ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আগরতলায় ভারতীয় বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদ সহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই লং মার্চটি এই মুহূর্তে যদি বলি তাহলে সেটি কাঁচপুর ব্রিজ, অর্থাৎ ঢাকার নয়াপল্টন থেকে শুরু হয়ে সেটি কাঁচপুর ব্রিজের কাছাকাছি এসেছে। আসলে বিপুল সংখ্যক গাড়ির যে জটলা তৈরি হয়েছে তাতে কিন্তু আমরা দেখেছি যে এই বহরে বিশেষ করে ছাত্রদল, ছাত্র এবং স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা কিন্তু পথে পথে এইভাবে বিশাল এলাকা জুড়ে কিন্তু রাস্তার দুধারে এইভাবে কিন্তু দাঁড়িয়ে আছে এবং সেটাই হয়তো দেখাতে পারছি আমি কিছুটা। এই বিভিন্ন স্থানে, অর্থাৎ যেই পথ দিয়ে যাচ্ছে এই লং মার্চটি নরসিংদীর হয়ে ভৈরব হয়ে এটি যাবে আখাউড়ার দিকে। আপনি হয়তো জেনে থাকবেন যে এই লং মার্চটি ঢাকা থেকে শুরু করে আখাউড়া সীমান্তের দিকে, অর্থাৎ আগরতলা, বাংলাদেশের সাথে আগরতলার যে সীমান্ত, সেই আখাউড়া গিয়ে কিন্তু এটি শেষ হবে এবং মূলত এখন নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছে এই লং মার্চে। গাড়িতে গেলেও প্রতীকী অর্থে এই লং মার্চটি আখাউড়া গিয়ে সেখান থেকে 2 কিলোমিটার আসলে পথ হেঁটে মূলত যাবে এবং এরকম বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই লং মার্চে যুক্ত হওয়ার জন্য পথে পথে অপেক্ষা করছে। তো সব মিলিয়ে যদি বলি যে ঢাকা নয়াপল্টন থেকে শুরু হওয়া লং মার্চ পথে রয়েছে এবং নানান জটলা এবং রাস্তার তীব্র যানজট রয়েছে, যে শুধু মানুষও এই লং মার্চের জন্য অপেক্ষা করছে। রাস্তার দুধারে জনজট এবং যানজট সব মিলিয়ে কিন্তু এক ধরনের লং মার্চটি অনেকটাই ধীরে চলছে এটা বলা যায়। পাশাপাশি নয়াপল্টনে এর আগে শুরুতে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, সেখানে ছাত্র দলের সভাপতি বক্তব্য দিয়েছেন, কিন্তু ভৈরবে একটি পথসভা হবে। ভৈরবে সেই পথসভায় যুবদল সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতিও বক্তব্য দেবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। জানছিলাম বিএনপির 3 সহযোগী সংগঠনের লং মার্চের খবর। পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।